তুমি নাম্বার ইনস্টল করতে পারো, রিটেনে তোমার আলাদা করে পড়তে হবে না, তোমার প্রিলি রিটেন এক ক্লাসে তোমার কভার হয়ে যাবে। এখানে চলো আমরা এখানে মূলত আজকে 3টা টাইপসের আমরা অঙ্ক করব। হ্যাঁ, তো এখানে শেষ টাইপটি একটু কঠিন আছে, বাকি টাইপগুলো কিন্তু বেশ ইজি। তো এখানে তোমাকে তুমি যদি জাস্ট আমাদের কমন কিছু আমরা সূত্র নিয়ে একটু কথাবার্তা বলবো, সেই কমন সূত্রগুলো তুমি যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো, তোমার জন্য এই চ্যাপ্টার অত্যন্ত সহজ। তো এই চ্যাপ্টার তোমার করার জন্য আমরা 2টা মাইক নিয়ে, সো দিস ইজ মাইক। তো মাইক আসলে যেদিকে ফিরানো সেই দিকে সাউন্ড কি, সেদিকে সাউন্ড হচ্ছে বেশি। তাহলে যদি হয় সো এ মাইক বি, তার মানে হচ্ছে বি হচ্ছে বড়, এ হচ্ছে ছোট। আবার যদি হয় এ মাইক বি, তার মানে এ হচ্ছে বড়, বি হচ্ছে ছোট। আমরা এটাকে পড়ি এ ইজ গ্রেটার দেন বি। মাইক যার দিকে ফিরানো সে হচ্ছে বড়, মাইক যার দিকে ফিরানো সে হচ্ছে বড়। তাহলে এখানে এ হচ্ছে বি হচ্ছে ছোট, আমরা বলবো এ ইজ লেসার দেন বি, বি হচ্ছে এখানে বড়। হ্যাঁ, তো আমরা এই মাইকটা দিয়ে কিন্তু আমরা সেক্ষেত্রে মনে রাখতে পারবো যে এখানে আমাদের কে বড় কে ছোট। এখন আমরা দেখি কখন কখন আমাদের মাইক ঘুরে যায়। সো ধরো আমরা যদি এরকম করি যে আমরা তোমার 7-এর চেয়ে 9 অনেক বড়, আমরা সেটা জানি। সো এখন আমরা 7কে যদি উল্টাই দিই, উল্টা দেওয়া মানে কি, নিচে মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, উল্টা দিলে এটা হয়ে যাবে 1/7, এটা হয়ে যাবে 1/9। বলতো মাইকটা এখন 1/7 আর 1/9 এটার মধ্যে কোনটা বড়, কোনটা বড় এখানে? 1/7 বড়। তার মানে আমরা যদি কোনো রাশিকে যদি একান্তর করি, মানে উল্টাই দেই, তার মানে যদি হরকে লব মানে লবকে হর বানাই, তাহলে পরে মাইকটার দিক কিন্তু কি হয়ে যাবে, পাল্টা যাবে। তাহলে আমরা যদি উল্টা করি তাহলে মাইকের দিক পাল্টা যায়। এখন আমরা দেখি নেগেটিভের মধ্যে কি জিনিস একটু দেখি। সো ধরো আমরা জানি যে 7 হচ্ছে 4-এর চেয়ে অনেক বড়। এন্ড আমরা যদি উভয়পক্ষে -1 দ্বারা গুণ করি, তাহলে এখানে পাচ্ছি -7, এখানে পাচ্ছি আমরা -4। তাহলে -7 আর -4 এর মধ্যে কে বড়? -4 বড়। তাহলে এই মাইক এইভাবে ছিল, তো তাহলে মাইকটা এইভাবে ঘুরে গেল। তার মানে উভয়পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি সেক্ষেত্রেও মাইক ঘুরে যায়। আবার আমরা যদি একান্তর করি, মানে হরকে লব বানাই লবকে হর বানাই, যদি উল্টা করি সেক্ষেত্রে মাইকের দিকটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। আর অন্য কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না। ধরো পক্ষান্তর করলাম, সেক্ষেত্রে মাইক কিন্তু চেঞ্জ হবে না। আসো আমরা বাস্তব সংখ্যা পড়ছিলাম। সো এই যে পৃথিবীতে যত বাস্তব সংখ্যা আছে সেটা কিন্তু একটা রেখার মধ্যে ইনপুট দেয়া যায়। কিভাবে? সো এটা যদি হয় 0, যত ডানে যাবে তত আমরা সবগুলো প্লাস। তো এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে আমাদের +2, এটা হচ্ছে আমাদের +3। তাইলে আমরা যত ডান দিকে যাব এগুলো সবগুলো প্লাস। এইভাবে আমরা প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা চলে যাব। সামান্তা বলো, মাইক্রোফোন অন আছে। যত বাম দিকে যাব এগুলো হচ্ছে মাইনাস। সো এইদিকে -1, -2, -3, -4 একদম যেতে যেতে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এদিকে আমরা পাবো। পাতা বলছে ভগ্নাংশ বড় ছোট আমি খুব ইজিলি ধরতে পারি না, এটা খুব বুঝিয়ে দিবেন প্লিজ। শিওর, যারা ভগ্নাংশ বড় ছোট খুব ইজিলি ধরতে পারো না, ধরো আমি তোমাকে বললাম যে 8/7 আর 7/6, এই দুটোর মধ্যে কোনটা বড় বলো তো? 8/7 আর 7/6 এই দুটোর মধ্যে কোনটা বড়? আচ্ছা, এখানের মধ্যে দেখা যাচ্ছে আমাদের সাইরা বলছে 8/7, দুটো গ্রুপ হয়ে গেছে আমাদের মধ্যে, 6/7 8/7 দুটো গ্রুপ হয়ে গেছে। সরি, 8/7 আর 7/6 দুই গ্রুপ হয়ে গেছে। আমি বলছি তুমি কোনাকুনি গুণ করে দাও, গুণ করে দাও 7 7 49। এখানে লেখো কোনাকুনি গুণ করে, তো দিস ইজ 6 8 48। হ্যাঁ, তাহলে এ গুণ করলাম কোনাকুনি, এ গুণ করলাম, তাহলে কোনটা বড়? 49 যেহেতু বড়, সো এটা ডেফিনেটলি হচ্ছে বড়। ওকে, তো তোমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে ভাই 7/1 আর হচ্ছে যে 6/1, এটার মধ্যে কোনটা বড়? আচ্ছা আমাকে বলো তো যে 7 ভাগ করে 1 ভাগ নিলে বড় না 6 ভাগ করে 1 ভাগ নিলে বড়? 7 ভাগ নিলে 1 ভাগ বড় হবে? তাহলে তুমি একটা পেজে নিলা, সেটা 7 ভাগ করে 1 ভাগ নিলা, 6 ভাগ করে 1 ভাগ নিলা, কোনটা বড়? 6 ভাগ করে 1 ভাগ নিলে বড়, তাই না? কোন করে গুণ করলো সেটা বোঝা যায়। তো কোন গুণ করো, 6 1 6, এখানে 7 1 7, আর যেহেতু বড় তাহলে এটা অবশ্যই বড়। ক্লিয়ার? এবার বড় ছোট ক্লিয়ার হয়েছে? ওকে, তো এখন আসো আমরা যেটা বলছিলাম যেখানে ছিলাম সেটা হচ্ছে পৃথিবীর যত বাস্তব সংখ্যা আছে ওগুলোকে আমরা একটা রেখার উপরে আমরা ইনপুট দিতে পারি। আমরা ধরলাম এটা হলো 0, যত ডানে যাবো সবগুলো হলো প্লাস, হ্যাঁ, বামে গেলে
মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি একদম মাইনাস ইনফিনিটি পর্যন্ত। হ্যাঁ, তো সংখ্যার রেখার উপরে আমরা যদি কাউকে যদি ধরো মানটা বসাতে চাই, ধরো আমরা বসাতে যাচ্ছি যে এক্স সে হচ্ছে যে তোমার 3 এর চেয়ে ছোট, লিখলাম এক্স লেস দেন 3, 3 দিকে ফেরানো, তার মানে এক্স এর দিকে সাউন্ড কম, এক্স হলো ছোট, এক্স লেস দেন 3। তাহলে আমরা এই 3 এর উপরে আমরা হচ্ছে একটা গোল্লা দিলাম, এই 3 এর উপরে গোল্লা দিলাম আমরা, গোল্লা দিলাম যেহেতু এক্স 3 এর ছোট, তার মানে এই 3 এর ছোট যত মান আছে এখানের মধ্যে সবগুলো এক্স এর মান হিসেবে আমরা কাউন্ট করতে পারবো। যদি বলে এক্স 3 এর সমান অথবা ছোট, যদি এরকম থাকে যে ইকুয়াল চিহ্ন থাকলো সমান অথবা ছোট, তাহলে আমরা এর মধ্যে একে কিন্তু ভরাট করে দিব। এটা দ্বারা বোঝাচ্ছে এক্স এর মান 3 এর সমান অথবা ছোট। আবার যদি আমাদের এরকম বলতো যে এক্স এর মান হচ্ছে 5 এর চেয়ে বড় অথবা ছোট, তার মানে আমাদের এই যে সংখ্যা রেখাটা, সো এটা 0, এটা +1, এটা হচ্ছে আমাদের +2, এটা আমাদের +3, এটা হচ্ছে আমাদের +4, এটা হচ্ছে আমাদের +5। তার মানে এই যে গোল্লাটার মধ্যে আমাদের এটা ইকুয়াল, তাহলে গোল্লাটা ভরাট করলাম এবং ডানে যত মান আছে মানে +5 এর ডানে যত মান আছে একদম +6 +7 +8 একদম যা আছে কোটি কোটি সবই হচ্ছে এখানে এক্স এর ভ্যালু হিসেবে কাউন্ট করা যাবে। আবার আমাদের হচ্ছে এরকম বললো যে এক্স এর মান হচ্ছে 5 এর চেয়ে হচ্ছে যে ছোট, আবার 3 এর চেয়ে হচ্ছে বড়। এই দেখো এই যে মাইক হচ্ছে এক্স এর দিকে ফেরানো, তাহলে এক্স 3 এর চেয়ে বড়, আবার এখানে মাইক 5 এর দিকে ফেরানো, তার মানে এক্স 5 এর চেয়ে ছোট। তাহলে এটা কি হবে তাহলে আমরা যদি এটাকে যদি এখানে বসাতে চাই যে 0, এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে আমাদের +2, এটা হচ্ছে আমাদের +3। আচ্ছা এটা হচ্ছে কি হয়ে গেছে দেখো, আমরা হচ্ছে ধরো আচ্ছা একটু ইয়ে করে আঁকি, এখানের মধ্যে কি 0 কিন্তু মাঝখানে দেওয়ার দরকার আছে সবসময়? মাঝখানে দিতে হবে কিনা? মাঝখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাঝখানে দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ এটা মাঝখান বলে আসলে কিছু নাই। তুমি এখানের মধ্যে ডান দিকে ইনফিনিটি যেতে পারবা, বাম দিকে তুমি ইনফিনিটি যেতে পারবা। হ্যাঁ, তোমার প্রয়োজন অনুযায়ী তুমি বসাতে পারবা। ওকে, তবে তোমার জিরোর ডান দিকে অবশ্যই প্লাস রাখতে হবে, বাম দিকে মাইনাস রাখতে হবে। তাহলে আমাদের এটা ছিল এক্স এর মান হচ্ছে 3 এর চেয়ে বড় 5 এর চেয়ে ছোট, তাহলে পরে আমরা 5 এর মধ্যে একটা গোল্লা দিলাম, 3 এর মধ্যে একটা গোল্লা দিলাম, এই ছিল আমাদের এক্স এর ভ্যালু। তো 3 এর চেয়ে বড় 5 এর চেয়ে ছোট, তার মানে 3 এর চেয়ে বড়, এই 3 এর চেয়ে বড় ডানে, আর 5 এর চেয়ে ছোট এই আবার বামে। তার মানে 3 এবং 5 এর মধ্যবর্তী যতগুলা মান আছে, শুধু 4 না, পাশা যদি বলতো আমাদের এটা একদম ধরো ইন্টিজার পূর্ণ সংখ্যা, তাহলে না বলতাম 4, একদম 3 এর পর থেকে মানে 3.00001, মানে 3 এর পর থেকেই একদম 5 এর আগ পর্যন্ত যতগুলো ভ্যালু আছে এগুলাকে সবগুলাকে আমরা এক্স এর ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারবো। সো তোমাকে যদি বলে যে, সেখানে আমাকে বলল যে এক্স এর ভ্যালু আমাদের হচ্ছে এক্স লেস দেন 7 এবং এক্স গ্রেটার দেন 11, এটার আনসার কি হয়ে যাবে সবাই একটু কমেন্টে লিখো। আমি একটু ফোন ধরতেছি, সরি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপু ক্লাস নিচ্ছি, আপনি কোনো প্রবলেম? হ্যালো, না বলেন, সমস্যা নেই, ক্লাস শেষ হলো 11টায়, বলেন সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ছিলাম, রাইট। না, স্বাস্থ্য কমপ্লেক্স না, এটা একটা নতুন একটা উপজেলা, এটা কোনো কমপ্লেক্স না। হুম 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 হুম। কর্ণফুলীতে সাব সেন্টার আছে, সাব সেন্টার গুলি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আন্ডারে চলে। হ্যাঁ, সাব সেন্টার গুলি পটিয়ার আন্ডারে চলে, মানে পটিয়ার ইউএনএপির আন্ডারে আছে ওগুলো। কর্ণফুলীতে প্রত্যেকদিন যাওয়া লাগে না, কর্ণফুলীতে হচ্ছে সে হয়তো উইকলি 2 দিন বা 3 দিন, বাকি সময় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। হ্যাঁ, পটিয়াতেই, রাইট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে। ক্যান্সার দিতে পারছো তোমরা? ক্যান্সার দিলা দেখে। আচ্ছা, আনোয়ার বলছে আনসার দিছো। আচ্ছা, আমি যেহেতু স্ক্রিন ইয়ে করতেছি না, সো আমি অনেকের আনসার দেখি না, একটু দেখি তোমরা কি আনসার দিলা। তো
ওকে, অনেক অনেক আনসার দিছো। 7-এর চেয়ে ছোট, 1-এর চেয়ে বড় যত সংখ্যা। আমি কিন্তু একটা এবং বলছি। আচ্ছা, আর নদী বলছে এটা পসিবল না, সো রাইট আনসার দিয়েছে নদী। তো নদী আমাদের, আমি কিন্তু একটা এবং বলছি, আমি কিন্তু বলি না যে এটা অথবা এটা, এরকম কিছু বলি না, আমি এবং বলছি একটা ফাঁকে দিয়া, বলছি এবং, এবং মানে ইন্টারসেকশন এবং। হ্যাঁ, আমি বলছি দুটাই হইতে হবে, এবং এটা এবং এত এবং হইতে হবে, কিন্তু এবং মানে কি আমার 7-এর চেয়ে ছোট হইতে হবে, আবার 11-এর চেয়ে বড় হইতে হবে, এরকম কোন সংখ্যা পৃথিবীতে নাই। সো দিস ইজ ফাঁকা সেট। কিন্তু এটা পসিবল ছিল যে আমার 3-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, 3-এর চেয়ে বড় এবং 5-এর চেয়ে ছোট, এটা পসিবল ছিল। হ্যাঁ, সো দিস ইজ নট পসিবল, যে তার মানে এটাকে আমরা একসাথে করে লিখতে পারবো না এখানে মধ্যে। নাফিসা বলতে বোঝে নাই। নাফিসা আমাকে একটা সংখ্যা বলো তো, 7-এর চেয়ে ছোট এবং সে 11-এর চেয়ে বড়, এরকম কোন সংখ্যা আছে পৃথিবীতে? কিন্তু 3-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, এরকম সংখ্যা আছে। 3-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, এরকম সংখ্যা আছে, তাই না? তুমি 3.5 বড়, 3.6, 3.7, 4, 4.1, 4.2, অনেক কিছু পাবা তুমি, তাই না? কোটি কোটি জিনিস পাবা। কিন্তু এমন কোনো কিছু পাবা না যে 7-এর চেয়ে ছোট আবার 11-এর চেয়ে বড়, এরকম কোনো কিছু পাওয়া যাবে না। সো এবং থাকলে কিন্তু এটা এটা মানে হচ্ছে ফাঁকা, এরকম কিছু বাস্তবে নাই। এই বেসিক কনসেপ্ট গুলা কিন্তু আমাদের আজকের চ্যাপ্টারটা সলভ করার জন্য তোমাদের অনেকটুকু কাজে লাগবে। এটা আমি কেন বললাম, তোমাকে যদি কেউ বলে যে আমার একটা সংখ্যা, সেটা হচ্ছে এক্স এর 3-এর চেয়ে হচ্ছে আমার আমার সরি, আমাকে যদি বলে একটা সংখ্যা, তো সেটা হলো আমার এরকম, যে সেই সংখ্যাটা আমাদের 5-এর চেয়ে ছোট, আবার সেই সংখ্যাটা 3-এর চেয়ে বড়, এরকম যদি বলে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারবো যে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের 5-এর চেয়ে ছোট আবার 3-এর চেয়ে বড়, এভাবে একভাবে এভাবে লিখতে পারবো আমি। কিন্তু এখানে যে এবং, এই দুটোর এবং আমরা এরকম একসাথে লিখতে পারবো না, কারণ এরকম পৃথিবীতে কোনো সংখ্যা নেই। ওকে, এ পর্যন্ত যে কথাগুলো বললাম, সেই কথাগুলো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো সবাই? ওকে, তো চলো এখন আমরা এই চ্যাপ্টারে আমরা আমাদের মূল কোশ্চেন গুলোতে আমরা ফিরে যাই। তো চলো আমরা, আচ্ছা এখানে একটা জিনিস তোমার বলি। উম, হ্যাঁ নিহাল, এটা আনসার ফাঁকা সেট, রাইট? এটা বাস্তবে কোনো আনসার নেই। আমি বলি আরেকবার কোনটা? ও তাসলিমা, আমরা যেটা ও, আচ্ছা তুমি কি ভাবছো, কামরুল বলছে যে আবার একটু, কামরুল, পৃথিবীতে এমন কোনো সংখ্যা নাই যে 7-এর চেয়ে ছোট আবার 11-এর চেয়ে বড়, কিন্তু পৃথিবীতে এমন বহুত সংখ্যা আছে যে 3-এর চেয়ে বড়, 5-এর চেয়ে ছোট, তাই না? আছে না? তুমি ধরলা 3.1, 3.11, 3.12, 3.13, কোটি কোটি সংখ্যা এরকম তুমি বাই করতে পারবা, কিন্তু তুমি 7-এর চেয়ে ছোট আবার 11-এর চেয়ে বড়, এরকম কোনো সংখ্যা নেই। এটা বলতে চাইলাম আর কি। আচ্ছা, তো অনেক ট্রাই করছে তাসলিমা, তো পারে নাই। যাই হোক। আচ্ছা, আরেকটা জিনিস আমরা বলি আমাদের ভিতরে কাজে লাগবে, সেটা হলো ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট, এই দুটো জিনিস কি, যে হোয়াট ইজ ওপেন ব্র্যাকেট এবং হোয়াট ইজ ক্লোজ ব্র্যাকেট। চলো সেই দুটো জিনিস একটু আমরা বুঝতে চেষ্টা করি। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটাকে বলা হয় ওপেন ব্র্যাকেট, আর এই যে যেটাকে আমরা থার্ড ব্র্যাকেট বলি, এটাকে বলা হয় ক্লোজ ব্র্যাকেট। তো ওপেন আর ক্লোজ এই জিনিসটা কি? ধরো আমাকে বললো যে এক্স এর মান হচ্ছে এমন একটা সেট, সেটা বললো ধরো এই 3,7, তার মানে এক্স এর মান 3 এবং 7-এর মাঝখানের ভ্যালুটা, তবে 3 এবং 7 নিতে পারবো না। আর যদি এরকম বলে যে 3,7, তার মানে হচ্ছে এক্স এর মান হচ্ছে, নাফিসা এটাই হচ্ছে চিহ্নটার গুরুত্ব। এই ওপেন ব্র্যাকেট মানে হচ্ছে তুমি প্রান্তীয় দুটা মান নিবা না, প্রান্তীয় দুটা মান ছাড়া, 3 আর 7 ছাড়া এটা মাঝখানের সংখ্যাগুলো তোমাকে নিতে হবে। তার মানে তুমি 3-এর চেয়ে বড় যত সংখ্যা, 7-এর চেয়ে ছোট যত সংখ্যা, সবগুলো নিতে পারবা, কিন্তু 3 আর 7 নিতে পারবা না। দিস ইজ কল্ড ওপেন ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটটা কি কি মিন করে? এই মিন করে এটা, তুমি 3 থেকে 7-এর মাঝখানে তো সবগুলো নিবা, 3 আর 7 করে তুমি নিতে পারবা। জিনিসটা কি বুঝতে পারছো সবাই? কারা কারা বুঝো নাই? মানে জিনিসটা এরকম আর কি, আমরা হচ্ছে যে, আবার একটু আচ্ছা আরেকবার বলতেছি। ওকে, ধরো এইখানে তুমি হচ্ছে যে তুমি 3.1, 3.2, 3.3, হ্যাঁ,
একদম 6.9, হ্যাঁ এই পর্যন্ত এগুলো নিতে পারবা সব, হ্যাঁ এগুলো নিতে পারবা, কিন্তু তুমি 3 আর 7 নিতে পারবা না। 3 আর 7 মাঝখানে সব নিতে পারবা। এইখানে তুমি 3 7ও নিতে পারবা, এদের মাঝখানে গুলো নিতে পারবা, কারণ প্রান্তীয় দুটা মানকে তুমি নেওয়া যাবে। আমি সংখ্যা রেখা যদি করি, ধরো দিস ইজ সংখ্যা রেখা 0, তাহলে এটা হচ্ছে আমাদের +1, এটা হচ্ছে আমাদের +2, এটা হচ্ছে আমাদের +3, আচ্ছা ধরো এটা +7 আমাদের, হ্যাঁ ওকে এটা +7। সো এই আমাদের এলো 7, এ হচ্ছে আমাদের 3। তার মানে যেটা আমাদের হচ্ছে ওপেন ব্র্যাকেট, এখানে তুমি 3 আর 7 নিবে না, তবে এর মাঝখানে সবগুলো ভ্যালু নিতে পারবা। কিন্তু যেটা হচ্ছে আমাদের ক্লোজ ব্র্যাকেট, এই যে ক্লোজ ব্র্যাকেট, সেখানে তুমি তো এটার এই মাঝখানে গুলো নিবা, আর 3ও নিতে পারবা 7ও নিতে পারবা, বুঝতে পারছো? ওইটাই নিতে পারবা। তো আসো আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম, এই সবগুলা কথার এই বেসিক কনসেপ্ট দিয়ে আমরা মূলত আজকের আমাদের টপিকটা আমরা সলভ করব। এই ফান দিয়ে আমরা একটু ভাত খেয়ে আসবো, তো ভাত খেয়ে তারপর আমরা আমাদের আহ একদম সর্বশেষ যে নিয়মটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমরা সলভ করব। তো 40তম বিশেষ একটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের 3x - 2 > 2x - 1। এই জাতীয় যত কোশ্চেন আছে শুধু তুমি পক্ষান্তর করলেই জিনিসপত্র সলভ হয়ে যাবে। হ্যাঁ এরকম আমাদের যদি আমরা আমাদের এখানে কাজ কি, পক্ষান্তর করে এক্স ওয়ালাগুলো এক পাশে, সংখ্যালাগুলো আরেক পাশে, এটা করলে আমাদের অঙ্ক সলভ। আচ্ছা পক্ষান্তর করলে কি মার্ক কি ঠিক থাকে নাকি পাল্টায় যায়? কমেন্টে লিখো সবাই। পক্ষান্তর করলে তার মানে আমি এখানের মধ্যে এক্স পক্ষান্তর করলাম, তো 3x এই পাশে 2x আনলাম, তো এখানে -1 +2, তারা বলছে চেঞ্জ হবে, মাইক চেঞ্জ হবে। জান্নাত বলছে মাইক পাল্টায়, ঠিক থাকে। মিরাজ বলছে মাইক পাল্টায়। আচ্ছা মিরাজ, আমি তো বলছিলাম শুধুমাত্র -1 দ্বারা গুণ করলে আর তুমি যদি রিভার্স করো তাহলে মাইক পাল্টে, আর কোনো শর্ত বলছে না মাইক পাল্টানোর। পক্ষান্তর করলে মাইক পাল্টায় না। তুমি নর্মালি চিন্তা করো, ধরো আমরা যদি বলি তোমার যে x > 7, x > 7 না, ধরো আমি বললাম যে 9 তোমার 7, 9 লোক আমি তোমার হচ্ছে এখানের মধ্যে 9 > 7 যদি হয়, হ্যাঁ তো আমি যদি এখানের মধ্যে ধরো যেরকম 9 লোক এক যোগ করলাম, 7 লোক এক যোগ করলাম, তাহলে কোনো চেঞ্জ হইলো? হইলো না। আবার ধরো আমি যদি লিখি যে x হচ্ছে তোমার 7, হ্যাঁ x 7, ধরো x মানে ধরো তোমার হচ্ছে 9, আমাদের সেই যে একটু আগে লিখলাম আমি 9 > 7, ধরো x মানে হচ্ছে সেই 9টা আমাদের। তাহলে তুমি পক্ষান্তর যদি করো যে x - 7 > 0, যদি থাকতেছে না এখানের মধ্যে পক্ষান্তর করলে, কারণ x এর মান তো হচ্ছে 9, মানে আমার 9 - 7 > 0 না, 0। তো পক্ষান্তর করলে আসলে তোমার আমাদের মাইকটা কি হবে না, কোনো প্রকার পাল্টাবে না। তাহলে এক্সটা আমি হচ্ছে পক্ষান্তর করলাম, -2 বেশি নিয়ে আসলাম, হ্যাঁ কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, রাইট চিহ্ন চেঞ্জ হয়। তাহলে কি পাচ্ছি আমরা, আমরা পাইলাম যে x > 1। এই পর্যন্ত আমরা খুব নাস্তানা সলভ করে ফেলছি, আরে মিলাই ফেলছি, কিন্তু অপশন গুলা দেখে আমাদের মাথা মতো ঘুরাইতেছে। হ্যাঁ তো আমরা এটা সলভ করে ফেলছি খুব, হ্যাঁ x > 1 সুন্দর করে আমরা সলভ করে ফেললাম, ধরো সলভ করলাম x > 1, হ্যাঁ সলভ করে ফেলছি। কিরে অপশন তো শালার এখানে কোনোটাই নাই, এটা আরেকটা মহামুসিবত না। অপশন বলতেছে 1 ইনফিনিটি, কিরে এটা তো কোন ধরনের ঘটনা এটা? সো 1 ইনফিনিটি। অপশন সি বলতেছে হাফ তো হবে না আনসার, তাহলে হাফ ওইদিকে আমরা না যাই। তো এখন তুমি টাস্কে খেয়ে গেছো যে এইটাও হবে না, এ হবে নাকি বি হবে, এখন তুমি কনফিউজ হয়ে গেছো এ হবে না নাকি বি হবে। এখন দেখো x > 1, তাহলে 1 এর সমান হতে পারবে কিনা, 1 কে নিব কিনা 1 হিসেবে, 1 কে নিব নাকি নিব না? 1 কে নিব না, 1 এর চেয়ে বড় নিতে হবে, অ্যাটলিস্ট 1 পয়েন্ট সামথিং নিতে হবে তোমাকে, 1 এর সমান নেওয়া যাবে না। তাইলে এই যে আমাদের এখানে ক্লোজ ব্র্যাকেট দিছে, এইটা মানে কি, এটা মানে হচ্ছে 1 সমান নিতে হবে, 1 নিতে হবে এবং ইনফিনিটিকে নিতে হবে। কিন্তু আমরা জানি এখানে বলছে > 1, তার 1 টা আমরা নিতে পারবো না, 1 থেকে ইনফিনিটি পর্যন্ত মানগুলো আমরা নিব, সো 1 কে কিন্তু নিতে পারবো না, সেই জন্য 1 এর এখানে কি আমরা একটা ওপেন ব্র্যাকেট দিয়ে রাখছি, 1 কে নিতে পারবো না। আর ইনফিনিটি তো আমরা কোনো কিছু এমনিতেই, যেহেতু ইনফিনিটির উপরে কোনো প্রকার ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায় না। দুইটা কাজ কিভাবে বুঝলাম না, সামান্তা বুঝলাম না। সামান্তা এখানে তুমি জিনিস দেখো, x > 1 সংখ্যা রেখা যদি আঁকো, x > 1 ধরো সংখ্যা রেখা তুমি আঁকলা, দিস ইজ 0, দিস ইজ +1, x > 1 বলছে, তার মানে 1 ভ্যালুটা কি নিবা নাকি শুধুমাত্র ডানের ভ্যালুটা নিবা বলো তো?
শুধু মনে হচ্ছে বড়গুলো নেবা, রাইট? তাইলে পরে আমাদের এখানের মধ্যে বলছে এক্স গ্রেটার দেন 1 বলছে, যেহেতু এক্স গ্রেটার দেন 1 বলছে তার মানে আমরা থার্ড ব্র্যাকেট আলাটা নিতে পারবো না। কেন? কারণ এই থার্ড ব্র্যাকেট হচ্ছে আমাদের ক্লোজ ব্র্যাকেট, এই ক্লোজ ব্র্যাকেট মানে হচ্ছে ওটার ইকুয়াল, বুঝতে পারছো? তো যদি এরকম হতো আমাদের এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 1, তখন আমরা এটা নিতে পারতাম। এই থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে আমাদের ওই ওই ভ্যালুটা আমরা হচ্ছে যে নিতে পারতেছি। ক্লিয়ার এবার? ওকে, আরেকটা বলছে ব্র্যাকেটের জন্য কি ডিফারেন্স হইছে। অভিষেক অভিষেক তুমি তোমার কোশ্চেনটা কি বুঝি নাই আমি। তুমি পরে জয়েন করছো ক্লাসে? ওপেন ব্র্যাকেট আর ক্লোজ ব্র্যাকেটের পরে জয়েন করছো? হুম, দুটো ব্র্যাকেট আছে, দিস ইজ কল্ড ওপেন ব্র্যাকেট, দিস ইজ কল্ড ক্লোজ ব্র্যাকেট। আমি যদি লিখি এখানে যে 3,7 এই যে ওপেন ব্র্যাকেট দিলাম, তার মানে হচ্ছে আমি 3 আর 7 এর মাঝখানে মানগুলো নিব, তো 3 আর 7 কে নিব না আমি। আর এখানে যদি লিখি আমি যে 3,7, তার মানে 3 আর 7 এর মাঝখানে গুলো নিব, আবার 3 7 কেও নিব, মান ইকুয়াল গুলো নিব। এবার ক্লিয়ার? ওকে, সো আসো আমাদের, ওকে এবার আসো, যদি আমাদের অ্যাবসলিউট যদি থাকে, পরম মান চিহ্ন যদি থাকে, 39-20 একটা প্রশ্ন আসছে 1 - 2x, এটাকে বলা হয় বার বা পরম মান বা অ্যাবসলিউট, লেস দেন 1। এক্ষেত্রে মনে রাখবা যদি তোমার এটা লেস দেন যদি থাকে, মানে মাইকটা সংখ্যার দিকে ফিরানো যদি থাকে, অঙ্কগুলো তুমি এক লাইনে করতে পারবা। কিন্তু যদি তোমার চিহ্নটা গ্রেটার দেন থাকে, তুমি অঙ্কগুলো এক লাইনে করতে পারবা না। এবং গ্রেটার দেন হইলে তুমি এক লাইনে করলে কি অসুবিধা অ্যারাইজ করে সেটা আমরা সামনে আস্তে আস্তে আমরা জানতে পারবো। তো লেস দেন হলে তুমি এক লাইনে করবা। কিভাবে? এগুলো তোমার 9-10 এ করছিল, 9-10 এর চ্যাপ্টার 2 তে ছিল এগুলো, যে এইটাকে একবার পজিটিভ ধরছো একবার নেগেটিভ ধরছো, তাই না? অ্যাবসলিউটের ভিতরে একবার পজিটিভ একবার নেগেটিভ। তো তুমি ওরা এখানে যথারীতি একবার পজিটিভ এক নেগেটিভ ধরে করছে, আমরা সেভাবে করবো না, আমি এক লাইনে করবো ম্যাথটা। হ্যাঁ, তাহলে এ লেস দেন থাকলে করতে পারবা, গ্রেটার দেন হলে করতে পারবা না। তাহলে এ 1 - 2x, হ্যাঁ তুমি এখানে মাইক দাও, এখানেও মাইক দাও, তো এখানে 1 দাও, এখানে তার বিপরীতটা দাও। ওকে, তুমি অমনে করলে এইটাই আসবে ভ্যালুটা। এখন আসো, তোমার উদ্দেশ্য হচ্ছে এই এক্সটাকে সহগ মুক্ত করা, এক্সেল লেঞ্জে মেঞ্জে সব কাটে ফেলা। এক্সেল লেঞ্জে তুমি কাটবা কিভাবে? এক্সেল লেঞ্জাতে আসে তুমি দেখলা এখানের মধ্যে যে আমাদের একটা এখানে একটা 1 আছে, তাহলে আমাকে প্রথমে এই 1 মুক্ত করতে হবে। তো 1 মুক্ত করার জন্য আমরা কি করতে পারি? আমরা সব রাশির সাথে একটা কি করতে পারি, না এটা তো +1, একটা -1 লিখতে পারি। এটাকে -1, এই যে -1 হ্যাঁ, তারপর 1 - 2x - 1, হ্যাঁ 1 - 1 এইভাবে লিখতে পারি। কেন -1টা দিচ্ছি? এই 1টাকে কি করার জন্য? কাটাকাটি করে দেওয়ার জন্য। তাহলে এখন এটা 1টা কাটাকাটি চলে গেছে। তাহলে কি হলো এখন? আমাদের এখানে হলো আমাদের -2 মাইক -2x মাইক 0। -2 নিলাম না তো, ওইটা তো দেয়া আছে প্রশ্ন, এইটা হলো প্রশ্ন সাদিয়া, এইটা হলো প্রশ্ন যে 1 - 2x লেস দেন 1 হইলে x এর মানটা কত, এটা হলো কোশ্চেন, দেয়া আছে এটা। হ্যাঁ, কি বলছে সেকেন্ড লাইনে? আমি বলছি এখানে তোমার লেস দেন আসলে তুমি এটাকে ভাঙ্গা করতে পারো। হ্যাঁ, তুমি একবার প্লাস ধরতে পারো, একবার মাইনাস ধরতে পারো, যেটা তোমার বইতে করা আছে। একবার প্লাস ধরছে, একবার মাইনাস ধরছে। সো তোমার বইতে যেটা ছিল আমি এখানে দেখাচ্ছি না, সেটা তোমার সামনে বই আছে না, বই দেখা, একবার প্লাস ধরছে মাইনাস ধরছে, সেটা তো সিস্টেম, তাই না? সেই সিস্টেম গুলো তোমার টাইম বেশি লাগবে। একবার প্লাস ধরবা একবার মাইনাস ধরবা, তারপর দুটাকে তুমি জোড়া লাগাবা। কিন্তু আমরা এখন দুটার একবার জোড়া লাগা করে ফেলবো। ওকে নিহাল, তো এখন আসো, আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানের মধ্যে আমরা এই যে -2 - 2x 0, এখন এইটাকে আমরা কি করতে হবে? আমরা এখন -2 মুক্ত করতে হবে এটাকে। হ্যাঁ, এটাকে আমরা -2, এই যে আমাদের হচ্ছে এখন এখানে এই যে -2, তারপরে -2x এবং হচ্ছে যে 0, -1 কি আসলো? আচ্ছা আমি দেখাবো, আমি বই সিস্টেমটা দেখা দিচ্ছি, এটা দেখো। আমরা যেটা করতে পারি,
তাইলে আচ্ছা আমি তাহলে অরিজিনালটা দেখাই যে আমি ভাবছিলাম তোমরা হচ্ছে ওই জিনিসটা মনে আছে তোমাদের, সেজন্য আমি তোমাদের 99 সিস্টেম তোমরা করছিলে সেটা আমি দেখাই নাই, বইতে সিস্টেম করা আছে এটা আমি দেখাই নাই, ভাবছিলাম তোমাদের মনে আছে জিনিসটা। এই যে বার এক্স বার মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা হচ্ছে পজিটিভ নেগেটিভ মুক্ত। হ্যাঁ, পজিটিভ নেগেটিভ মুক্ত, তার মানে এর মান ধনাত্মক হলে আমি এই বারের ভিতরে থাকলেও চিহ্নটা চলে যাবে, নেগেটিভ হলে চিহ্নটা চলে যাবে। তার মানে আমরা জানি না এক্স এর ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ। বার মানে হচ্ছে তোমার এটা পজিটিভ নেগেটিভ মুক্ত এটা। হ্যাঁ, তার মানে যে কোনো কিছু হইতে পারে এটা। আমাদের কোশ্চেন হচ্ছে 1 - 2x < 1। তো আমরা একবার ধরবো 1 - 2x ধনাত্মক হলে পাই, 1 - 2x ধনাত্মক হইলে এটা আমরা ধনাত্মক ধরলাম। হ্যাঁ, আবার আমি এখানে আরেকবার ধরলাম এটা ঋণাত্মক হলে পাই, তাহলে 1 - 2x ঋণাত্মক ধরলাম, এই ঋণাত্মক। এই বার মানে হচ্ছে 1 - 2x এর মান ধনাত্মক হইতে পারে, এই ধনাত্মক হইতে পারে, আবার এটা ঋণাত্মক হইতে পারে। এখন দুইটা আমাকে আলাদা আলাদা হিসাব করতে হবে। তাহলে 1 - 2x < 1 যদি পাই, তাহলে আমরা যদি এটাকে এখন পক্ষান্তর করে দেই। হ্যাঁ, আচ্ছা এটাকে আমরা ওকে, আমরা এখানে আমাদের পক্ষান্তর যদি করে দিই, তাহলে 1 + 1 এই 2x এদিকে চলে আসলো, তার মানে এই যে 2 এলো 2x। হ্যাঁ, আমি এখন 2 দ্বারা ভাগ করে দিলে 1 < x এটা আসলো। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে কিন্তু মাইক পাল্টাবে না কিন্তু। হ্যাঁ, নেগেটিভ সংখ্যা দিয়ে যদি তুমি গুণ ভাগ করতে তাহলে মাইক পাল্টাইতো, মানে মাইক পাল্টাবে না। ওকে, সো এটা তো বোঝা গেছে তাই না? এখন আসলে এটাতে আসি আমরা, তাহলে এখানে 1 - 2x। হ্যাঁ, এটার বাইরে কি আছে, মাইনাস আছে, আমাদের হচ্ছে তাহলে < 1। এখন আমরা যেটা প্রথম ধাপে যেটা করব, জোবাইদা বলছে -1 হবে না, জোবাইদা এখন -1 তো হয় নাই, সেকেন্ড লাইনে হবে। জোবাইদা এখানের মধ্যে অ্যাবসলিউটটা কার মধ্যে আছে, অ্যাবসলিউট আছে ওর মধ্যে আছে, তাহলে ও না একবার প্লাস একবার মাইনাস, 1 তো কোনো দোষ করে নাই, 1 ইজ নট পজিটিভ নেগেটিভ, অ্যাবসলিউট হবে 1 - 2x এর মধ্যে, তাহলে এই 1 তো যা আছে তাই থাকবে, 1 যা আছে তাই থাকবে, ও তো কোনো কিছু করে নাই, করছে তো 1 - 2x, ও অ্যাবসলিউট দেয় ওর মধ্যে, ওকে মাইনাস ধরবো আমরা, ওইকে একে কেন ধরবো, ওকে তো কিছু ধরবো না, ও যা আছে তাই থাকবে অপরিবর্তিত, ওকে একবার প্লাস ধরলাম, ওকে একবার মাইনাস ধরলাম, ঠিক আছে। আচ্ছা এখন আসলে আমরা -1 দ্বারা উভয়পক্ষকে গুণ করে দেই, তাহলে এই পাশে হয়ে গেল আমাদের 1 - 2x। হ্যাঁ, এবং এই 1 হয়ে গেল -1, -1 দ্বারা গুণ করলে মাইক এমনে থাকলে মাইকটা এমনে চলে যায়। ও এই পাশে আমি ভুল করছি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, ও রাইট রাইট, তোমার সঠিক উত্তর বলছো, এটা আমরা ভুল করে বলছি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। 1 - 1, হ্যাঁ এটা বলছো, ঠিক আছে 1 - 1। ওকে, থ্যাংক ইউ। ও এটা বলছিল, থ্যাংক ইউ। এইটা শূন্য, হ্যাঁ হ্যাঁ তোমার কথা রাইট। হ্যাঁ, আমি পক্ষান্তর করে এখানে চিহ্ন চেঞ্জ করে, রাইট। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসো আমরা এখন এইটাকে সলভ করি, তাহলে এখানে 1 - 2x কে আমরা -1 দ্বারা গুণ করে দিলাম, তো এই মাইনাস উঠে গেল, এই 1 - 1 হয়ে গেল, এবং এই যে মাইকটা কি হয়ে গেল, মাইকটা ঘুরে গেল, এই যে মাইকটা ঘুরে গেল। হ্যাঁ, -1 দ্বারা গুণ করলে মাইক ঘুরে যায়, তাহলে এখন আসো আমরা আবার 1 + 1 পক্ষান্তর করি, এই পাশে গেল কত 2x, তাহলে কত এখানের মধ্যে 2 > 2x, তো 2 দিয়ে কাটাকাটি করলে কি পাচ্ছি আমরা এখানের মধ্যে 1 > x, x এর আমরা দুটো ভ্যালু পাচ্ছি, দুটো ভ্যালু পাচ্ছি, কি কি ভ্যালু, একটা পাচ্ছি আমরা 0, আমাদের হচ্ছে যে < x একটা ভ্যালু পাচ্ছি, আরেকটা পাচ্ছি আমরা 1 > x একটা ভ্যালু পাচ্ছি। হ্যাঁ, এই দুটো ভ্যালুকে আমরা একসাথে করি। হ্যাঁ, তো দুই দিকে দুইটা মাইক দাও, এখানের মধ্যে তোমার তুমি এখানের মধ্যে দেখো সুন্দর করে বসাও জিনিসটা, দেখো এই 0 আর x এর মধ্যে দেখো তো কার দিকে ফেরানো, মাইক x এর দিকে ফেরানো, তাই না? এই দেখো কোন মাইকটা x এর দিকে ফেরানো, এই মাইকটা x এর দিকে ফেরানো, তাহলে এখানে 0 দাও, দেখছো এটা মিলে গেছে, এটার মতো হয়ে গেছে। এখন এটা আসো এখানে মাইকার দিকে ফেরানো, 1 দিকে ফেরানো, তাহলে 1 দাও। এখন এই দুইটাকে কম্বাইন করে আমরা এটা লিখতে পারি, তার x এর মান 0 চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, এটা কি পসিবল নাকি পসিবল না? 0 চেয়ে বড় 1 এর চেয়ে ছোট, এটা পসিবল নাকি পসিবল না? এটা পসিবল, রাইট। লাস্টে এটা বসাতে গোলমাল বাজায়, এই যে এই জন্য মাইক, আমি এই জন্য তোমাকে মাইক বলছি, এই জন্য যাতে গোলমাল যাতে না লাগে মাইক বলছি আমি। দেখো এই যে 0, এই মাইক এক্স, এই মাইকটা এক্স এর দিকে ফেরানো তো। হ্যাঁ, তাহলে এই এক্স এর দিকে কোনটা ফেরানো, সেই মাইকের লগে 0 লেখো, দেখো মিলে যাবে, তুমি আমার মতো চিন্তা করো, আমি খুবই সহজভাবে চিন্তা করি সবকিছুই,
কারণ আমি মনে করি আমার মানে অ্যাভারেজ মানুষ হচ্ছে আমার মেধা একটু কম, দ্যাটস আমি সবকিছু চিন্তা করি একটু সহজভাবে কেন মনে রাখা যায়, আমি এটা চিন্তা করি। হ্যাঁ। তাহলে দেখো এই ওয়ান দিয়ে মাইক ফেরানো, ওয়ান ফেরানো, এটা এই বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে হ্যাঁ এরকম মনে থাকবে এটা। আমি ছিলাম আমার ক্লাসে সবচেয়ে তোমার খারাপ স্টুডেন্ট আমার মেডিকেলে, আমার বুদ্ধি একটু কম মনে দিচ্ছে, আমি একটু সবকিছু একটু কষ্ট করে বুঝতে হয়। এই জন্য আমি বিভিন্ন টেকনিক আবিষ্কার করি যে কেমন এটা মনে রাখা যায়, বিষয়টা কেমন হয়েছে জিনিসটা। আচ্ছা চলো, তো এখন এত কথা বলার আসল উদ্দেশ্য হচ্ছে তুমি লেস দেন থাকলে তুমি আসলে এত লাইন করার কোনো দরকার নাই। হ্যাঁ, লেস দেন থাকলে তুমি ডাইরেক্ট করবা, এ ওয়ান মাইনাস টু এক্স এ হচ্ছে লেস দেন ওয়ান, ডাইরেক্ট করে ফেলবা। তো গ্রেটার দেন হলে ডাইরেক্ট করা যায় না, ডাইরেক্ট করা গেলে কি সমস্যা সেটা দেখাবো। কি করবা, যেটা আছে বারের ভিতরে এটাকে বসাও এখানে, ওয়ান মাইনাস টু এক্স, হ্যাঁ বারের ভিতরে বসাও। বসাইলা বারের ভিতরে, এরপরে তুমি এখানে একটা মাইক দাও, একটা মাইক দাও। হ্যাঁ, এই এইটা এখানে লেখো, আর এটা বিপরীতটা এখানে লেখো। ওই আগেরটা করলো তুমি এইভাবে আসবে তোমার, ঠিক আছে? আগেরটা করলো এইভাবে কিন্তু আসে জিনিসটা। তুমি যদি সেকেন্ড লাইন নিয়ে যদি তুমি যদি এটা কম্বাইন করতা তাহলে এটাই আসতো, ঠিক আছে? হম, মাইনাস ওয়ান থাকলে এখানে ওয়ান লিখতাম, এখানে মাইনাস ওয়ান লিখতাম, এখানে ওয়ান লিখতাম, তাহলে ঠিক আছে নিহাল, উল্টাটা লিখবো এখানে। ওকে, এখানে মাইনাস ওয়ান থাকলে এখানে ওয়ান লিখতাম, তাহলে আমি উল্টাটা লিখবো। আমার মেইন টার্গেট থাকবে এইটাকে কিভাবে সহমুক্ত করা যায়, যা করা লাগবে তুমি তা করবা, শেষ। তো এখানে একটা ওয়ান আছে, ওয়ানের তুমি এখন ওয়ান দূর করে দিবা, তাহলে ওয়ান মাইনাস টু এক্স একটা মাইনাস ওয়ান দিবা, একজনকে দিলে তো অন্যরা মাইন্ড করবে, তাহলে অন্যদের দিয়ে দাও, ওখানে মাইনাস ওয়ান দাও, এখানে মাইনাস ওয়ান দাও। হ্যাঁ, দিলা, উদ্দেশ্যে উদ্দেশ্য লিখে কাটাকাটি করে দেয়া। এখন আসো, এখানে হয়ে গেছে তোমার মাইনাস টু, তারপরে হচ্ছে মাইনাস টু এক্স, হয়ে গেল তোমার কত, শূন্য হয়ে গেল। এখন তুমি এই মাইনাস টু তোলার জন্য সবগুলোকে মাইনাস টু দ্বারা ভাগ করে দাও, মাইনাস অলা দিয়ে গুণ করো আর ভাগ করো, মাইক কি হয়ে যাবে, মাইক কি হবে, উল্টায় যাবে, রাইট, মাইকটা উল্টা যাবে কিন্তু। তাহলে মাইনাস টু দ্বারা ভাগ করলে এটা হয়ে গেল ওয়ান, এটা হয়ে গেল এক্স, এটা শূন্য, মাইকগুলো এমনি ছিল, মাইকগুলো এমনি হয়ে যাবে। এখন তুমি ভাই এটা তো আগের মতো তো হয় নাই, এটা আগের মতো হয়েছে। সো এই যে ওয়ান, এই যে এই এই হ্যাঁ, এখন তোমাকে ব্যাকআপ লাগতেছে না, আমি একটু সুন্দর করে লিখি জিনিসটাকে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না, জিনিস দুটো একই। হ্যাঁ, পার্থক্য আছে না, একই জিনিসটা, জিনিসটা সেম, তাই না? এমনি দিলে আমাদের আমরা জিনিসটা বুঝতে পারি যে হ্যাঁ এটা একটু মাথা ঢুকছে, অমনি দিলে একটু ব্যাকআপ ব্যাকআপ লাগে, আসলে জিনিসটা সেম, ঠিক আছে? তার মানে তোমার উত্তর আসলে দুইটাই থাকতে পারে এখানের মধ্যে। হুম? কোন কন্ডিশনে মাইক চেঞ্জ হয়? আমরা যদি লিখি যে 9 > 7, এখন আমি যদি এটাকে রিভার্স করে দিই, ওয়ান এটা মনে ওয়ান আছে, এটা নিচে মনে মনে ওয়ান আছে, যদি রিভার্স করে দিই, আমি যদি এটাকে 1/9 করি, এটাকে যদি 1/7 করি, তাহলে কি হবে, এই মাইকটা এখান থেকে আমি জানি 1/9 এর চেয়ে 1/7 বড়, তার মাইক টেন পাল্টাচ্ছে। আবার আমরা যদি ধরো যে আমরা জানি যে 5 > -9, তাই না? তাহলে এখন আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করে দেই, তাহলে এটা হচ্ছে -5 হয়ে যাবে, 9 হয়ে যাবে। এখন দেখো তো মাইকটা তুমি আগের মতো রাখলে কি ঘটনা সত্যি হবে? না, তুমি মাইকে ঘুরে দিতে হবে, তাই না? আবার ধরো তুমি হচ্ছে যে লিখলা যে আমরা হচ্ছে যে ধরো -7 হচ্ছে তোমার -8, এখন তুমি যদি এটাকে -2 দ্বারা ভাগ করে দাও, হ্যাঁ -2 দ্বারা ভাগ করে দাও, তাহলে হলো তোমার এত, তুমি জানো যে 8/2, এটা 7/2 হচ্ছে বড়, তাহলে মাইক কিন্তু তোমার হচ্ছে যে পাল্টা যাবে, -2 দ্বারা ভাগ করার কারণে মাইনাস মাইনাস গেছে গা, মাইনাস মাইনাস গেছে গা। তুমি মাইনাস ওয়ালার সংখ্যা দিয়ে গুণ করার ভাগ করো, মাইক পাল্টা যাবে, মাইনাস ওয়ালার সংখ্যা দিয়ে গুণ করার ভাগ করো, মাইক পাল্টা যাবে। আর যদি একান্তরকরণ যদি করো, মানে ভগ্নাংশের হরলব করে দাও, উল্টা করে দাও, তাহলে মাইক উল্টা যাবে, আর কোথাও মাইক উল্টাবে না, পক্ষান্তর করলে মাইক উল্টায় না। ঠিক আছে, এই জন্য আমি ক্লাসের শুরুতে একটা বেসিক কথা বলছিলাম, আমি বলছিলাম যে এইগুলো যদি ক্লিয়ারলি না বুঝো তাহলে আমি ক্লাসটা আগাইতে পারবো না, আমরা বারবার ক্লাসটাতে পিছিয়ে যাব। আচ্ছা,
তো আমরা একটু সবাই মিলে দ্রুত গতিতে এটা সলভ করে ফেলি। তো এক্স মাইনাস 3 বার 5, সবাই দ্রুত গতিতে সলভ করে ফেলি। অসমতা থেকে যদি কোশ্চেন না আসে প্রিলিতে, তুমি চলে এসো রাগ করে, একদম শেষ হওয়ার 1 মিনিট আগে। তো সামিউল আলফিন সবাই করে ফেলছে -2x, রাইট। সো সামিউল করে ফেলছে। ওকে, জোবাইদা করছে, উৎস, নিহাল, সাইরা। ওকে, যদি আমরা করতে পারি না তার জন্য আমি একটু চট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা যেটা করব, এখানে আমাদের মূল জিনিসটা হচ্ছে এই যে x-3 বার ইজ লেস দেন 5। আমরা যেটা করব, যেহেতু লেস দেন আছে, তাহলে মানে আমার এই x-3 একটা মাইক দিয়ে একটা মাইক দিই, এখানে 5 এখানে -5। কারণ এই -3 তোলার জন্য তুমি উভয়কে +3 করে দিবা। সব পক্ষে +3 করে দিলে তোমার মিলে গেল। তাহলে আমরা সবগুলো +3 করে দিই, -5 + 3, x-3 + 3, 5 + 3 কত হলো আমাদের এখানে -2 লেস দেন এই 3 দিয়ে কাটাকাটি গেল, x 5 3 8, আমাদের রেজাল্ট মিলে গেল। আচ্ছা, আসো আমরা হচ্ছে একটা 35 BCS একটা লিখিত প্রশ্ন আসছে। লিখিত এবং প্রিলি দুই জায়গাতে অসমানতা তখন আসবে। আমরা লিখিত পরীক্ষা আমরা করে ফেলি। 1, আসো x-1 লেস দেন 2। ওকে, এখন এটা তুমি কিন্তু টুপ করে যদি তুমি করো হ্যাঁ লেস দেন পাইছি, এখন এটা হলো ভগ্নাংশ আকারে আছে। তো প্রথম কাজ হলো কি বলতো, প্রথম কাজ হলো কি এটাকে সাইজে আনা, মানে এটা লাইনে আনা। এটাকে লাইনে না আনো প্রথমে, তাহলে তো তুমি এখানের মধ্যে বার নিয়ে একটা বিশাল ঝামেলা করবা। প্রথমে লাইনে আনো এটাকে। তো যদি লাইনে যদি আনো, তাহলে এটাকে উল্টালে কি হয়, এটাকে উল্টালে হয় x-1 হয়। ওকে, এটাকে উল্টাইতে হবে, উল্টালে কি হয়ে যাবে, এটাকে দুটাকে উল্টাইতে হবে অবশ্যই, একজনকে তো উল্টানো জানে এরকম। হ্যাঁ, দুটোকে উল্টাইলা, এখন উল্টানোর পরে মাইক কি হবে, মাইক এমনি আসছে, মাইক কিন্তু ঘুরে যাবে, মার্ক চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি ভগ্নাংশ তুমি যদি উল্টায় দাও তাহলে কিন্তু মার্ক চেঞ্জ হয়ে যাবে। এখন যেহেতু মার্ক চেঞ্জ হয়ে গেছে, এখন যেহেতু গ্রেটার দেন, তুমি এটা কিন্তু ওই একবার তুমি এটা এমনি করতে পারবা না যে ভাই আমি হচ্ছে এমনি করবো x-1 এখানে একটা এখানে একটা এখানে হাফ হাফ লিখবো না, এমনি করতে পারবা না। করলে সমস্যা হবে, সেই সমস্যাটা আমি এই অঙ্কটা দেখো পড়ার করে দেখাবো কি সমস্যা। তুমি মাইক যদি গ্রেটার দেন নিয়ে তুমি যেগুলো করো, হ্যাঁ এটা গ্রেটার দেনের মধ্যে করা যায় না। তো আসলে আমরা একটু সলভ করে ফেলি তাহলে দ্রুত গতিতে। তাহলে আমাদের কোশ্চেনটা দাঁড়াইলো x-1 লেখা রাখো, গ্রেটার দেন থাকলে শর্টকাটে করা যায় না। তাইলে আমরা একবার ধরবো x-1 ধনাত্মক হইলে এটা লিখলাম, আর একবার লিখলাম x-1 যদি ঋণাত্মক হইলে তাহলে এটা লিখলাম। হ্যাঁ, দুই জায়গায় লিখো, একবার ধনাত্মক লিখলাম, একবার ঋণাত্মক লিখলাম। কাকে লিখবো, যার মধ্যে বার আছে তাকে লিখবো রে ভাই, হাফ কোনো দোষ করে নাই, হাফের মধ্যে লিখবো না, যার মধ্যে বার আছে তাকে লিখবো। এখন আসো এটাকে আমরা যদি পক্ষান্তর করি, x গ্রেটার দেন কত, হাফ প্লাস 1, তার মানে x গ্রেটার দেন হাফ আর প্লাস 1 যোগ করলে 3/2। এটাকে -1 দ্বারা গুণ করবো পক্ষকে, তাহলে কত হয়, এখানে থাকলে x-1 -1 দ্বারা যদি গুণ করি তাইলে কিন্তু এটা -হাফ হওয়ার সাথে সাথে মাইকটা ঘুরে যাবে। ওকে, আচ্ছা, তাহলে পক্ষান্তর করলে মাইক ঘুরবে না, +1, তার মানে হচ্ছে x লেস দেন কত, হাফ। তার মানে আমরা বলতে পারবো x এর মান গ্রেটার দেন 3/2 অথবা নট এবং, কারণ এই আমি দত্ত কি লিখছে রে, x এর মান লিখছে 3/2 হচ্ছে বড় আবার হাফের চেয়ে ছোট, এরকম কিছু আছে পৃথিবীতে? আয়েশা সেম ভুল করছে। আয়েশা বলছে x এর মান হাফের চেয়ে হচ্ছে যে, না ওটা না, জিনিসটা দেখো কি লিখছে, দেখো জিনিসটা হচ্ছে x গ্রেটার দেন 3/2 আর x লেস দেন হচ্ছে হাফ। শুনো, হাফ মানে হচ্ছে 0.5, তাহলে তুমি বুঝবা 0.5, আর 3/2 মানে দেড়, এ গ্রেটার দেন দেড়। হ্যাঁ, তো দেড় আছে আমার হাফের চেয়ে ছোট পৃথিবীতে কিছু আছে? এবং দিয়ে লিখতে পারবা এরকম স্পেস একসাথে লেখা যাবে এরকম, এবং দিয়ে লেখা যাবে? তাহলে কি লিখবে, এবং নাকি অথবা? অথবা, তো মানে এটা অথবা ওইটা, কিন্তু এবং দিয়ে লেখা যাবে না, দুইটারে এবং করা যাবে না এটাকে। ইয়েস, এটাকে আসলে এবং এর ভিতরে আনা যাবে না। হম,
এটাকে এবং এটা অথবা জানতে হবে। এখন এইটা করার পরেও কিন্তু তোমার ধরো মেজাবিন এটা তো বুঝতে পারছো আনসার যেটা আসছে তাই না, এই দুইটা আসছে আনসার তাই না, এ বন্ধু বুঝতে পারছো তো এই পর্যন্ত? আচ্ছা এখন তুমি আমাকে বলো পৃথিবীতে একটা সংখ্যার নাম বলো যেটা হাফের চেয়ে ছোট এবং দেড়ের চেয়ে বড়, একটা সংখ্যা বলো, কোন সংখ্যা আছে পৃথিবীতে? হুম? কয়দিন আগে একটা ইয়াদ দেখলাম তোমার ওই যে বিয়ের অ্যাড দেখলাম আর কি, হ্যাঁ। তো ওখানের মধ্যে ওরা অ্যাডের মধ্যে বলছে যে মেয়ে হচ্ছে তোমার লন্ডনে থাকে ওখানে, তো তোমার ওই ইয়া ইস্যুতে তোমার ওই নাগরিকত্ব ইস্যুতে সিটিজেনশিপ পাওয়ার জন্য একটা শর্ট ম্যারেজ করছে। তবে এটা দ্রুত ডিভোর্স হয়ে গেছে, একটা বাচ্চা আছে, তবে ওরা একসাথে থাকে নাই। হ্যাঁ, ও কখনো একসাথে থাকে না, এমন একটা বাচ্চা আছে। এটা হচ্ছে বিয়ের বিজ্ঞাপন আর কি। ট্রু, এটা সত্যি সত্যি এটা দিছে বিজ্ঞাপন। মানে কোনো বুঝে নাই না, আচ্ছা না বুঝে সমস্যা নাই, সবাই সবকিছু বুঝতে হবে না। এখন আসলে এটা করার পর আসলে পিএসসি আমাদের উপরে ওরা প্রচন্ড ক্ষোভ আছে দেখা যাচ্ছে, এটা করার পরও ধরো এটা প্রিলিতে আসছে, হ্যাঁ ধরো এটা প্রিলিতে আসলে, প্রিলিতে আসার পরও কিন্তু তুমি দেখো তুমি এত কষ্ট অঙ্ক করলো তা কিন্তু 1 নাম্বার নাও তুমি পাইতে পারো। দেখো কোশ্চেনটা তুমি বের করছো, এটা এক্স হাফ বের করছো অথবা বের করছো এক্স গ্রেটার দেন 3/2, এইটা তুমি বের করছো, হ্যাঁ এটা বের করছো। আচ্ছা, তো হ্যাঁ অভিষেক হচ্ছে অলওয়েজ পজিটিভ, ও অ্যাডাপ্ট করতে পারে, হ্যাঁ। তো এটা তুমি এত কষ্ট করে বের করলা কিন্তু অপশন দেখলে মিলতেছে না, আরে ভাই রে ভাই অপশন তো কি জানি কি কইতেছে যে অপশন তো আমাদের খুবই সমস্যার একটা ব্যাপার ফেলে দিচ্ছে, কোনো কিছু অপশনের মধ্যে নাই, খুবই প্রবলেমের ব্যাপার। আপনি দেখি এটা কিছু বানানো যায় কিনা। আচ্ছা এক্স লেস দেন যদি হাফ যে আমাদের বলছে, হ্যাঁ তুমি এটাকে সংখ্যা রেখা করো, তো এটাকে সংখ্যা রেখা করো এখানের মধ্যে, হ্যাঁ। ধরো এটা হচ্ছে আমাদের 0, তো এটা হচ্ছে আমাদের ধরো এটা হলো হাফ, হ্যাঁ এটা 1, তাহলে হাফ মানে কি, এটা হলো হাফ, তার মানে হাফের চেয়ে ছোট যত সংখ্যা আছে সবগুলো তাই না। তো বামের সর্বোচ্চ লিমিট কত? -ইনফিনিটি, তাই না। বামে যাতে যেতে কি পাবা, মাইনাস অসীম পাবা তুমি, সঠিক কিনা। তার মানে কি বলা যেতে পারে এখানের মধ্যে, এক্স এর ভ্যালু হচ্ছে -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত, -ইনফিনিটি থেকে হাফ পর্যন্ত। এখন হচ্ছে হাফ কি নিবা নাকি নিবা না, ইয়েস অর নো, হাফ ভ্যালুটা কি নিবা নাকি নিবা না, নিবা নাকি নিবা না, নিব না। তাহলে কি কোন ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট নাকি থার্ড ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, ওকে নিলাম না, ওকে। এখন আসে x গ্রেটার দেন 3/2, সো ধরো এখানে একটা সংখ্যা রাখা আঁকি আমরা, তার মানে এটা দিয়ে 0 দিই, তাহলে এটা হচ্ছে আমাদের ধরো এটা হাফ, এটা হচ্ছে আমাদের 3/2, এটা হলো 1, হ্যাঁ। এই হচ্ছে আমাদের, ও সরি 3/2 মানে দেখ, তার মানে 1 এর দিক দিয়ে আসবে, 1 এর পরে, আচ্ছা সেটা কোনো ব্যাপার না। তাহলে এই হলো 3/2, তাহলে 3/2 হচ্ছে ডানে যত মান আছে সব। এখন 3/2 ডানে যদি যাই আমরা সর্বোচ্চ কত পাবো, কত পাই ডানে, প্লাস ইনফিনিটি পর্যন্ত, তাই না। তার মানে এক্স এর মান হচ্ছে 3/2 হচ্ছে বড়, এই কথা অর্থ কি, অর্থটা হচ্ছে যে 3/2 থেকে একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত, +3/2 এই থেকে মানে দেড় থেকে একদম 2 3 4 একদম আসমান পর্যন্ত, হ্যাঁ। এখন এই 3/2 মানটা আমরা নিব না, সো এটা আমরা কি নিব না। এখন কোশ্চেন হচ্ছে তাহলে এই একটা ভ্যালু বললাম একটা ভ্যালু বললাম, এখন এগুলো কি এবং নাকি অথবা, এগুলো এবং নাকি অথবা? আবার তাসমিয়া বলতেছে নাকি এটা নাকি এবং, এটা হচ্ছে অথবা, রাইট। অথবা বলে কি ইউনিয়ন নাকি ইন্টারসেকশন, অথবা ইউনিয়ন নাকি ইন্টারসেকশন, অথবা বলে ইউনিয়ন, তাহলে এই যে হয়ে গেল জিনিসটা। তাহলে বুঝছো যে তুমি এত কষ্ট করে এটা বের করার পরও তুমি কিন্তু 1 নাম্বার পাবা যে নিশ্চিত না, কিন্তু তোমাকে সবই বুঝতে হবে ভালোভাবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে, তাহলে বলে তুমি 1 নাম্বার পাইতে পারো। তুমি তো অত কষ্ট করে এটা বার করলেও উত্তর দিতে পারবে না, উত্তর দেখবে যে অনেক কিছু আছে ভিতরে, সবই বুঝতে হবে তোমাকে একদম। আচ্ছা, আমরা একটা প্রবলেম ইয়ে করি, 30 আসছিল, বলছে এখানে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স হচ্ছে ও আছে বড়, হ্যাঁ। তো জেড বলছে লেস দেন 0, আচ্ছা লেস দেন 0 মানে কি ধনাত্মক না ঋণাত্মক, জেড লেস দেন 0 এটা ধনাত্মক না ঋণাত্মক, নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ওকে। এখন আমাদের অপশন এ বলছে যে এক্স ওয়াই ইজ গ্রেটার দেন ওয়াই জেড। আমরা আসলে জিনিসটা এখন দেখো,
এখানের মধ্যে এক্স ওয়াই লগে ওয়াই জেড, এটা আমরা নিশ্চিত না আসলে বড় হবে কিনা, এটা নিশ্চিত বলা যাচ্ছে না। এটা বি নাম্বার দেখি, ওরা এক্স কে জেড দ্বারা ভাগ করছে, ওয়াই কে জেড দ্বারা ভাগ করছে। আচ্ছা জেড যেহেতু নেগেটিভ, তাহলে কি মাইকটা ঠিক থাকবে না পাল্টা যাবে? মাইকটা কিন্তু পাল্টাই যাবে, তাই না? তো বি অপশনে মাইকটা পাল্টাই নাই, তার মানে ওটাও হবে না। ওরা মাইকটা এমনি রাখছে, তার মানে এটাও কিন্তু হবে না। সি অপশন বলছে জেড ভাগ এক্স আর জেড ভাগ ওয়াই। এইটাও হবে কি হবে না আমরা গ্যারান্টি নাই, আমরা নিশ্চিত না। এটা এটা আমরা নিশ্চিত নেই এটা, কারণ আমাদের কাছে এক্স এবং ওয়াই সম্পর্কে কোনো ক্লু নাই, এক্স পজিটিভ নেগেটিভ আমরা কোনো ক্লু নাই, নিশ্চিত বলতে পারতেছি না। এখন আমরা আসি, এক্স কে যদি জেড দ্বারা গুণ করি তাহলে এক্স জেড, ওয়াই কে গুণ করলে ওয়াই জেড। মাইকটা কি হবে? মাইকটা কি হবে? যেহেতু জেড নেগেটিভ সংখ্যা, মাইকটা কি হবে? মাইকটা যেমন সামনে পাল্টে যাবে। তার মানে ডি যে অপশনটা বলছে, আমি নিশ্চিত বলতে পারি ডিটা সত্য হবে। আমি ডি এর ব্যাপারে গ্যারান্টি সহকারে বলতে পারবো যে ডিটা অবশ্যই ট্রু হবে, এক্স এবং ওয়াই মান যাই হবে হোক। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ওকে, সো এরপরে 1 - 3x বাংলাদেশ ব্যাংকে দিতে আসছে, পক্ষান্তরগুলো মিলে যাবে। তারপর জয়েন্ট রিক্রুটমেন্ট টেস্টে আসছে আমাদের এই যে 7 - 3x বার লেস দেন 2। হ্যাঁ, কেদা লাগছে? ছুটি দিচ্ছি, দাঁড়াও একটু পরে। তারপরে আমরা সেগুলো মিলাতে পারবো, মিলাতে পারবো। আচ্ছা, এটা এক্সেল করি, তাহলে আমরা আমাদের সেকেন্ড নিয়ম আমরা চলে যাবো। দাঁড়াও, মানে খাওয়া দাওয়ার বিরতি দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট ওয়েট করো। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে 1/3x - 5 গ্রেটার দেন 2। সো এটা কি পারা যাবে? প্রথম ধাপে কি করব আমরা? এখানে প্রথম ধাপে যে কামটা করব, এটাকে আমরা উল্টাই দিব। এই যে 3x - 5 এবং এই গ্রেটার দেন হয়ে যাবে কি কি হয়ে যাবে জিনিসটা? এই হাফ হয়ে যাবে। এখন আমাকে আনসার দাও, এটাকে এক লাইনে করা যাবে নাকি যাবে না? এটা যাবে নাকি যাবে না? লেজেন মেজারমেন্ট যাবে না, লেজেন থাকলে যাবে, লেজেন থাকলে যাবে। গ্রেটার দেন থাকলে তুমি এক লাইনে করতে পারবে না। এবং কি করা, কি প্রবলেম হচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ। তাহলে এটাকে তুমি লেখো এখানে 3x - 5, তো মাইক দাও, মাইক দাও, এই দাও হাফ, এখানে তার উল্টাটা মাইনাস হাফ। হ্যাঁ, তখন প্রথমে উভয়পক্ষে +5 যোগ করবা। তো এখানে +5, এখানে +5, এখানেও +5, তাহলে 5 কাটাকাটি গেল। এর পক্ষে সবগুলোকে 3 দ্বারা ভাগ করবা, তাহলে x মুক্ত হয়ে গেল। হ্যাঁ, রেজাল্টটা মিলে যাবে। কি রে, এগুলো কি আসলো রে? আচ্ছা, তো আমরা এখন তাহলে এই দুইটা টাইপস পারা যাবে, তবে অনেক প্র্যাকটিস করতে হবে। এখন আমরা ভাত খাওয়ার পরে মহা গুরুত্বপূর্ণ, ভাগ করলে না নেগেটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে না তোমার চিহ্ন চেঞ্জ হবে, নাহলে তো কেন চিহ্ন চেঞ্জ হবে? পজিটিভ সংখ্যা দ্বারা ভাগ করলে কোনো চিহ্ন চিহ্ন চেঞ্জ হবে না স্পেস। ঠিক আছে, তো আমরা এখন ভাতটা খাই আসবো। ভাত খাই আসার পরে মহা গুরুত্বপূর্ণ, অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা হচ্ছে অসমতার সমীকরণ আছে আমাদের উৎপাদক টাইপের, সেগুলো সলভ করবো। মহা গুরুত্বপূর্ণ। তো ভাতটা খাই আসো, আমরা শিখবো ঠিক 10টা বেজে 16 মিনিটে।